জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, আজই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দেখা করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আজই রাত্রে দেখা করতে হবে? কয় হ্যাঁ, আজই রাত্রে দেখা করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম কয়, হুজুর, আল্লাহর কাছে যাওয়ার জন্য আপনার জন্য একটা বুরাক আনা হয়েছে। রাসূল আমার বুরাকের উপরে উঠলেন। বুরাকের উপরে ওঠার পর বুরাকটা এত দ্রুত যাইতো, ভাইরা আমার, কিতাবের ভিতরে আসছে নজরটা যত দূর যায় বুরাক স্পিডে তত সময় অত দূর যাইতে পারে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে বুরাক রওনা হতে হতে দুনিয়ার ভিতরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে বুরাকটা অবতরণ করলেন। বাইতুল মুকাদ্দাসের ভিতরে যাওয়ার পর দেখেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে নবীরা ভরা। সুবহানাল্লাহ। আদম নবী আছে, ঈসা নবী আছে, মুসা নবী আছে, হযরত হারুন আলাইহিস সালাম আছে, হযরত ইলিয়াস আলাইহিস সালাম আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছে, হযরত নূহ আলাইহিস সালাম আছে। সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসের ভিতরে উপস্থিত। হঠাৎ করে নামাজের সময় হয়ে গেছে। এক নবী আরেক নবীর দিকে তাকায়, আজকে নামাজের জামাত কে পড়াইব? আদম তাকায় নূহের দিকে, নূহ তাকায় ইলাইহিস সালামের দিকে, মুসা আলাইহিস সালাম তাকায় বাবা আদমের দিকে, বাবা আদম তাকায় অন্য অন্য পয়গম্বরদের দিকে। নামাজের সময় হয়ে গেছে, কে নামাজ পড়াইব? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে যদি মুহাম্মদ না নামাজ পড়ায়, কোন পয়গম্বরের নামাজ আমি কবুল করে নিব না। জিবরাইল আলাইহিস সালাম যখন নবীকে ধরিয়া বাইতুল মুকাদ্দাসের ভিতরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর দেখলেন সকল নবী বাইতুল মুকাদ্দাসের ভিতরে বসা। জিবরাইল বললেন, হুজুর, আমার আল্লাহর অর্ডার হলো, এখন যদি কোন মানুষ নামাজ পড়ায়, কোন পয়গম্বর নামাজ পড়ায়, নামাজ কবুল হইতো না। নবী গো, আপনি আজকে ইমামতি করবেন। জিবরাইল সামনে ইমামতির জন্য দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ শেষ হওয়ার পর জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার বন্ধুরে নিয়ে আসো, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করব। ভাইরা আমার, নামাজ শেষ হওয়ার পর এক নবী আরেক নবীর দিকে তাকায়া বলতেছে, এত বড় সম্মানীওয়ালা নবী দান করেছেন, আমরা যদি পয়গম্বর না হইয়া নবীর উম্মত হইতাম আরো নিজেকে ধন্য বেশি মনে করতাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। ভাইরা আমার, বুরাকের উপর উঠে করিয়া আল্লাহর দিকে রওনা হয়ে গেল। মাঝপথে জিবরাইল পেরে, হুজুর, আমি আর যেতে পারবো না। কেন? সামনে আমার যাওয়া নিষেধ। আমি যদি আরেকটু বাড়াই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরো ধ্বংস হয়ে যাব। নবী আমার বললেন, আমি কিছু হব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, তুমি তো রহমতওয়ালা বন্ধু আমার। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, রাসূল, আপনার যাওয়ার অনুমতি আছে, আপনার কিছুই হবে না, মাগার যদি আরেক পাও আগাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি একদম পুরো তসতস হয়ে যাব। আল্লাহর রাসূল সামনের দিকে অগ্রসর হইলেন। অগ্রসর হওয়ার পর স্বয়ং আল্লাহর সাথে সামনাসামনি কথা বলেন। সুবহানাল্লাহ। কেমন রহমতওয়ালা নবী! জিবরাইলের যাওয়ার কোনো অনুমতি নাই, কিন্তু নবী গেছে কি গেছে? কথা কয় না। নবী আমার গেছে, আল্লাহর সাথে কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আসার পর নবীদের সাথে সাক্ষাৎ। বিভিন্ন নবীরা বলতেছে, মুহাম্মদ, উম্মতেরা তো পড়বে না এত নামাজ, তুমি যাও একটু কমাই নিয়ে আসো। নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাদিয়া দিয়েছে, আমি যদি কমাই আনি
দয়াময় আল্লাহ যদি আমার উপর একটু রাগ হয়ে যায়, কেমন রহমতওয়ালা নবী। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু মুহাম্মদ তোমার আসার কোনো প্রয়োজন নাই। জিবরাইলের মাধ্যমে জানায়া দেয়, তোমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সব দান করে দিব।